আনন্দের জোয়ারে ভাসছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। ফল প্রকাশের একদিন পর নীরবতা ভেঙে আবারও কারচুপির অভিযোগ ট্রাম্পের, ঐক্যের ডাক বাইডেনের। বিশ্ব নেতাদের অভিনন্দন, একসঙ্গে কাজ করবে বাংলাদেশ। মাইগ্রেশন ইস্যুতে, ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে আরও কিছু কমন গ্রাউন্ডে আরও গভীরভাবে কাজ করার সুযোগ হবে। প্রবাসীদের অধিকার রক্ষায় কাজ করার আশা বাংলাদেশি কমিউনিটির। আলহামদুলিল্লাহ, জো বাইডেন যে আমাদের নতুন প্রেসিডেন্ট হয়েছে, সবাই একসাথে আগায় যাব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। 2021-22 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় থাকছে না ঘ ও চ ইউনিট। অনিশ্চয়তার মুখে 16টি বিষয়, বলছেন সমাজবিজ্ঞানের ডিন। মানতে নারাজ ভিসি। বিজিবিতে যোগ হলো 2টি অত্যাধুনিক হেলিকপ্টার। জল স্থলের পাশাপাশি বিচরণ থাকবে আকাশেও। উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, সীমান্ত সুরক্ষায় কাজ করছে সরকার। ঐতিহাসিক বিজয়ের পর ঐক্যের ডাক দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। সর্বোচ্চ ভোট পেয়ে জয়ের পর প্রথম ভাষণে বাইডেন বিশ্বে যুক্তরাষ্ট্রের সম্মান পুনঃপ্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন। সব মার্কিনকে নিয়েই সামনে এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন তিনি। বাইডেনের রানিং মেট ক্যামেলা হ্যারিসও যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়েছেন। ডেলওয়্যার অঙ্গরাজ্য থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। বাজির ছটায় আলোকিত চারপাশ, চারদিকে বিজয় উল্লাস। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আনন্দের সীমা নেই বাইডেন ভক্তদের। সমর্থকদের এমন উল্লাসের মাঝেই মঞ্চে আসেন বিজয়ী বাইডেন। বাইডেনের আগে বক্তব্য রাখেন প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত ক্যামেলা হ্যারিস। তিনি বলেন, তার এই সফলতায় কৃষ্ণাঙ্গ নারীরা সাহসী হবেন, দেশ পরিচালনার স্বপ্ন দেখবেন। প্রেসিডেন্ট নির্বাচিত হতে 270টি ভোটের প্রয়োজন হয়। পেনসিলভেনিয়ার ভোট যোগ হওয়ার পরেই জয় ছিনিয়ে নেন বাইডেন। ডেমোক্রেটদের ঐতিহাসিক বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়েছে বাংলাদেশি কমিউনিটিতেও। আমরা বাইডেনের এখানে আসতে পেরে খুব আনন্দিত এবং আমরা তার মঙ্গল কামনা করছি। একটুখানি বাইডেনের যে গাড়িটা দেখলাম তাতেই সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, জো বাইডেন যে আমাদের নতুন প্রেসিডেন্ট হয়েছে, আমার খুবই এক্সাইটেড। যুক্তরাষ্ট্রে এখন উৎসব আমেজ চলছে। এই দেলোয়ারে যেমন, তেমনি বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস সহ অভিবাসী সমাজ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ডেমোক্রেটিক পার্টি হেডকোয়ার্টার, উইলমিংটন, দেলোয়ার। মার্কিন নির্বাচনে বিজয়ের পর ডেমোক্র্যাট নেতা জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের আশা প্রকাশ করেছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ বেশ কয়েকটি দেশ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় নিশ্চিত হওয়ার পর থেকেই তাকে অভিনন্দন জানিয়ে একের পর এক টুইট করে যাচ্ছেন বিশ্ব নেতারা। শনিবার নবনির্বাচিত প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আশা ব্যক্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু তার টুইটে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বাইডেনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। এদিকে নির্বাচনে ট্রাম্প যে অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন তা উড়িয়ে দিয়ে বাইডেনের বিজয়কে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক চর্চা অক্ষুণ্ণ থাকার প্রমাণ বলে মন্তব্য করে টুইট করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও। টুইটে জো বাইডেন আর ক্যামেলা হ্যারিসকে শুভকামনা জানিয়েছেন লেডি গাগা, আরিয়ানা গ্র্যান্ডে, আলিসা মিলানো, জেনিফার লোপেজ সহ জনপ্রিয় তারকারাও। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নারী ভাইস প্রেসিডেন্ট পাওয়ায় তাদের উচ্ছ্বাসের মাত্রা ছিল আরও বেশি। সৃষ্টি ঘটক, সময় সংবাদ। বাইডেনের নেতৃত্বে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সহযোগিতা ও জলবায়ু ইস্যু নতুন মাত্রা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাকে লেখা এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, রোহিঙ্গা সংকট সমাধানও কাজ চলবে একসঙ্গে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার খবরে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন বার্তা পাঠান জো বাইডেনকে।
তিনি বলেন ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের নেতৃত্ব শান্তি ও সমৃদ্ধির প্রশ্নে এগিয়ে নেবে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বকে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন ইস্যুতে দুদেশ একসঙ্গে কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী। এছাড়াও অভিনন্দন বার্তায় ফার্স্ট লেডি ডক্টর জিল বাইডেনকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। এদিকে যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট আসায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের কোনো পরিবর্তন হবে না, আরো কিছু কমন গ্রাউন্ডে আরো গভীরভাবে কাজ করার সুযোগ হবে। মাইগ্রেশন ইস্যুতে, ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে, মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে, রোহিঙ্গা সংকটটি 17 সালে এবং 16 সালে 2 বছরই বড় আকারে দেখা দিয়েছে, কিন্তু সমস্যাটা কিন্তু নতুন নয়। নির্বাচনে আমরা প্রত্যাশা করি মিয়ানমারে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে। যেই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠ হন আমরা তাদের সাথে এনগেজড হব এবং বসবো, এবং অতীতে যে চুক্তিগুলি হয়েছে সেই চুক্তিগুলি অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন। ফল ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্র জুড়ে আনন্দ উল্লাস করেন ডেমোক্র্যাটরা। ক্যালিফোর্নিয়ার বিজয় উৎসবে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও। তারা মনে করছেন জো বাইডেন প্রশাসন প্রবাসীদের অধিকার রক্ষায় কাজ করবে। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ফল ঘোষণার পরপরই লস অ্যাঞ্জেলেসে আনন্দের বন্যা বইছে। তারা তাদের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে স্বাগত জানাতে রাজপথে নেমে এসেছেন। এমন উৎসবমুখর পরিবেশ যখন চলছিল, সেখানে প্রবাসী বাংলাদেশিরাও এসে উপস্থিত হয়েছেন স্বতঃস্ফূর্তভাবে। প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন জো বাইডেন এবং কমলা হ্যারিস হবে অভিবাসন বান্ধব সরকার, এবং এই কমলা হ্যারিস এবং জো বাইডেনের কাছ থেকে তারা স্বাস্থ্যসেবা সহ শিক্ষা এবং নানান ধরনের সুযোগ সুবিধা তারা পাবে। সমগ্র বাংলাদেশি পক্ষ থেকে এই বিজয়কে আনন্দ উৎসব হিসাবে সেলিব্রেট করছি। ক্যালিফোর্নিয়া ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে সবাইকে, তাছাড়া কামালা হ্যারিস, জো বাইডেন, লং লিভ, লং লিভ। আমাদের র্যালি হবে, আমরা খুবই আনন্দিত এই ইলেকশনের জন্য। সবাই একসাথে আগায় যাব ইনশাআল্লাহ। আমাদের একটা বড় জয় হয়েছে। তারা মনে করছেন জো বাইডেন এবং কমলা হ্যারিস একটি গণতান্ত্রিক সরকারের রাষ্ট্রের দায়িত্বে থাকাকালীন সময়ে বাংলাদেশের সাথে একটি দ্বিপাক্ষিক সুন্দর সম্পর্ক তৈরি হবে। তারা এও মনে করছেন দুদেশের বাণিজ্য যে চুক্তি রয়েছে এবং বাণিজ্য আরো প্রসার ঘটবে, এবং অর্থনৈতিক একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিনির্মাণে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক অধিকতর দক্ষ এবং মজবুত হবেন বলে প্রবাসী বাংলাদেশিরা আশা করছেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন পর অবশেষে নীরবতা ভাঙলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার সকালে এক টুইট বার্তায় তিনি আবারও পুরো নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। ট্রাম্প অভিযোগ করে বলেন, মার্কিন ইতিহাসের সবচেয়ে বেশি জালিয়াতি হয়েছে এবারের নির্বাচনে। তিনি পেনসিলভেনিয়া নিয়ে সুপ্রিম কোর্টের আদেশের কথা মনে করিয়ে দেন। একই সঙ্গে ডাকযোগে ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে আবারও প্রশ্ন তোলেন ট্রাম্প। পুরো নির্বাচনী প্রক্রিয়া ভেবে দেখা উচিত বলেও মনে করেন তিনি। প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রয়োজনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিতে হবে। সকালে ভিডিও কনফারেন্সে বাহিনীটির এয়ার উইংয়ে নতুন 2টি হেলিকপ্টারের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। পিলখানার হত্যাকাণ্ডের মতো ঘটনা যাতে আর না ঘটে সেদিকে খেয়াল রাখতে বলেন শেখ হাসিনা। জানান, সীমান্ত রক্ষায় সব ব্যবস্থা নিচ্ছে সরকার। 225 বছরের পুরনো সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সময়ের সঙ্গে সঙ্গে দেশের সীমান্তে চ্যালেঞ্জিং হয়েছে নিরাপত্তার ইস্যুটি। আধুনিক সরঞ্জামের সমন্বয়ে দুর্গম অঞ্চলেও এখন সদর্পে নজরদারি করছে এই আধা সামরিক বাহিনীটি। সীমান্তের অতন্দ্র প্রহরী হয়ে দেশের সার্বভৌমত্বের ফার্স্ট লাইন প্রহরী হিসেবে সম্প্রতি বিজিবিতে যোগ হয়েছে 12টি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, এপিসি, 10টি রায়ট কন্ট্রোল ভেহিকল এবং 120টি এটিভি সহ অত্যাধুনিক পেট্রোলিং ভেহিকল। আধুনিকায়নের ধারাবাহিকতায় এই বাহিনীতে যুক্ত হলো 2টি MI-71E মডেলের হেলিকপ্টার।
এর মাধ্যমে বিজিবি পরিণত হল ত্রিমাত্রিক বাহিনী হিসেবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পিলখানায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিডিআর বিদ্রোহের ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই বাহিনীর উন্নয়নে সার্বিক উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার। এর মাঝে কিছু ঘটনা ঘটেছে যেটা অনাকাঙ্ক্ষিত। এ ধরনের ঘটনা আর ঘটুক সেটা আমরা চাই না। নিজেদেরও যেমন ক্ষতি করেছে, বাহিনীর ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে। বিজিবিতে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আমি তাদের পেশাগত দক্ষতা নিশ্চিত করতে চাই। প্রশিক্ষণের মাধ্যমে বিজিবির অপারেশনাল সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী জানান, ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রত্যেক বাহিনীও সেই ডিজিটাল পদ্ধতি ব্যবহার করবে, সেটাই আমরা চাই। সীমান্ত এখন আমাদের সুনির্দিষ্টভাবে নির্দেশ করা হয়েছে, ম্যাপ তৈরি এবং সিগনেচার করা হয়েছে, এবং এটা আমাদের সীমান্তগুলি এখন সুরক্ষার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। অনুষ্ঠানে সরকার প্রধানকে রাষ্ট্রীয় সালাম জানায় বিজিবির চৌকস দল। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মুজিব বর্ষ উপলক্ষে একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়েছে। সংসদ কক্ষে জাতির জনকের ছবি সহ এমন বৈঠকের আয়োজন সংসদের ইতিহাসে এই প্রথম। সন্ধ্যা ৬টায় শুরু হয় এই অধিবেশন। শুরুতে সম্প্রতি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, হেফাজতে ইসলামের আমির আল্লামা শফি সহ মৃত্যুবরণ করা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ সহ কয়েকটি বিল ও আইনের খসড়া উপস্থাপন করেন সংশ্লিষ্টরা। মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। 2021-22 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, কলা, ব্যবসা 3টি ইউনিটে স্নাতক ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বিলুপ্ত করা হবে সামাজিক বিজ্ঞান অনুষদের ঘ এবং চারুকলা অনুষদের চ ইউনিটের ভর্তি পরীক্ষা। শিক্ষার্থীদের চাপ কমানোর জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আখতারুজ্জামান। তবে বিরোধিতা করে সমাজবিজ্ঞান অনুষদের ডিন ডক্টর সাদেকা হালিম বলেছেন, সিদ্ধান্ত অনেক তড়িঘড়ি করে নেওয়া হচ্ছে, আর এক্ষেত্রে কিছু বিষয়ে জটিলতা তৈরি হতে পারে বলেও মনে করেন তিনি। ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে মূলত অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান ও লোক প্রশাসন সহ সমাজবিজ্ঞান অনুষদের 16টি বিভাগের জন্য বাছাই করা হয় মানবিক, ব্যবসা ও বিজ্ঞান 3 বিভাগের শিক্ষার্থীকেই। একই সঙ্গে আরও 39টি বিষয়ে শিক্ষার্থীরা গ্রুপ পরিবর্তনের সুযোগ পান। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিজ কমিটির বৈঠকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয় ঘ এবং চ ইউনিটের ভর্তি পরীক্ষা। এক্ষেত্রে শিক্ষার্থীদের চাপ কমানোর বিষয়টিকে সামনে আনলেও প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি এড়িয়ে যান উপাচার্য। শিক্ষার্থীদের চাপ কমবে, ভর্তি পরীক্ষার সংখ্যা কমবে, প্রশ্ন ফাঁসের বিষয়টি এটা আমরা তো মূলোৎপাটন করেছি। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে সমাজবিজ্ঞান অনুষদের ডিন বলছেন, এ নিয়ে বিকল্প রূপরেখা তৈরি না করেই তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সমাজবিজ্ঞান অনুষদের 16টি বিভাগের ভর্তি নিয়েও শঙ্কার কথা জানান তিনি। আগেও তড়িঘড়ি করার চেষ্টা করা হয়েছিল, আমি করতে দেইনি। 16টি বিভাগ যে অনুষদে আছে, 300 শিক্ষক আছে, 6500 ছাত্র আছে, আর সেখানে তাহলে আমাদেরকে বিকল্প চিন্তা করতে হবে। সেভাবে কোনো সুস্পষ্ট রূপরেখাই দেওয়া হয়নি। যদিও উপাচার্য বলছেন বিকল্প রূপরেখার আলোচনা প্রক্রিয়াধীন। সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থী বিজ্ঞানে যাবে, বিজ্ঞানের ছাত্র আর্টসে আসবে, সেগুলোর জন্য একটি নীতি, সেই বিষয়টি আমাদের বিবেচনায় রাখতে হবে, সেটি আছে। এদিকে শুধু ঘ ইউনিটের দিকে চেয়ে থাকা ভর্তিচ্ছুরা মনে করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের বিষয়টি নিয়ে বিপাকে পড়বেন তারা। যারা কিনা সায়েন্সে থাকেন তখন কিন্তু তারা এই ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে পারেন, কিন্তু অনেকে রয়েছে যাদের কিনা সেই ভর্তি পরীক্ষা দেওয়ার মতো ন্যূনতম যোগ্যতা অর্জন করে উঠতে পারেনি। তখন সেক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু সেই ঘ এবং চ এই 2টি ইউনিটের দিকে ঝুঁকবেন। আমরা আসলে ব্যাপারটা নিয়ে একটু দ্বিধায় আছি যে আসলে ভর্তি প্রক্রিয়াটি কেমন হবে। ডিনস কমিটিতে বিষয়টি মোটামুটি সিদ্ধান্ত হয়ে গেলেও চূড়ান্ত অনুমোদনের জন্য যেতে হবে একাডেমিক কাউন্সিলে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনা আক্রান্ত হয়ে দেশে একদিনে 18 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1474 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,20,238 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 12,760 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 24,42,602 জনের।
24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1474 জন। এ নিয়ে মোট রোগীর সংখ্যা 4,20,238 জন। 24 ঘন্টায় মারা গেছেন 18 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,067 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,577 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,38,145 জন। আগামীতে টেলিটক দেশের 1 নম্বর টেলিকম অপারেটর হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। দুপুরে অনলাইনে বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ টেলিটক বাংলাদেশ লিমিটেড শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্গম পাহাড়ি অঞ্চলে গেছে টেলিটক, সুন্দরবন অঞ্চলে গেছে টেলিটক, এখন হাওড়, বাওর, বিল, দ্বীপ এই অঞ্চলগুলোতে যাচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু এই সব এলাকায় যেত না, কোনো কালে যাবেও না। সেই কাজটার জন্য সরকারি প্রতিষ্ঠান টেলিটকের অত্যন্ত গুরুত্ব রয়ে গেছে। সারা দেশের মানুষের কাছে প্রমাণ করে দেব যে আমরা বাংলাদেশের 1 নম্বর টেলিকম অপারেটর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। আনন্দের জোয়ারে ভাসছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। ঐক্যের ডাক বাইডেনের। ফল প্রকাশের একদিন পর নীরবতা ভেঙে আবারও কারচুপির অভিযোগ ট্রাম্পের। বিজিবিতে যোগ হলো 2টি অত্যাধুনিক হেলিকপ্টার। জল স্থলের পাশাপাশি বিচরণ থাকবে আকাশেও। উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, সীমান্ত সুরক্ষায় কাজ করছে সরকার। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।